হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 31 ডিসেম্বর আর আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি আর সাথে দিদি আর ভাগ্নিও আছে। আর আজকে কিন্তু ভাগ্নির একটা স্পেশাল ডে। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি, গাড়ি করে যাচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে। আর পেছনে দেখো দিদি আছে আর ভাগ্নি, ভাস্তি আর বৌদিও আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। গাইজ আমরা আজকে চলে এসেছি পরদেশি ধাওয়া আর দেখতেই পাচ্ছ পাম্মিও এসেছে কত সুন্দর সেজে। আর আমি সাজার টাইমই পাইনি, এত তাড়াহুড়ায় এসেছি। তো আজকে কিন্তু পাম্মির কি আছে, বার্থডে, তো যার জন্য আমরা এসেছি। আর এখানে কিন্তু সাজানো হয়েছে। চলো পাম্মি কিন্তু এখনো দেখেনি। ওই দেখ, তো দেখো পাম্মির বার্থডেতে সাজিয়ে দিয়েছে আর পাম্মি এখন উঠে গেছে। কেমন লাগছে পাম্মি? খুবই ভালো। আর এখানে কেক কাটবে, কেক এখনো আসেনি। বাবা একটু লেটে আসবে, তো ততক্ষণ আমি খেলবো। আচ্ছা খেলো তাহলে। কিন্তু পাম্মি তোমার জন্য যে আমি গিফট আনিনি। থাকা, আমি তোমাকে কিছু দিব না গিফট। ওকে। তুমি তো আমাকে বার্থডেতে অনেক কিছু দিয়েছিলা। কারণ তুই আমার মাসি। কিন্তু আমি তো দিব না। থাকা। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সাজিয়ে দিয়েছে ওর বার্থডের জন্য। আর এখানে সব কেক রেখেছে আর সবাই ছবি তুলতে ব্যস্ত। সবাই কিন্তু এখানে চলে এসেছে দেখো। আর পাম্মিও ছবি তুলতে ব্যস্ত। আর এখানটায় সাজিয়েছে। আর একটু পর কেক কাটিং হবে। আর আমি ওকে বলেছি যে ওর জন্য গিফট আনিনি, বাট এনেছি। বাট কি আছে তো দেখাচ্ছি পরে। তো গাইস পাম্মিকে বলেছিলাম ওর জন্য গিফট আনিনি, বাট এনেছি। কি এনেছি? চল তোকে দেখায়। এটা পরে দে না। আরে একই হাতে বারবার দাঁড়া। হ্যাঁ, আরে একই হাতে বারবার বিস্কুট পারছ না। দাঁড়া, এমন ভাবে পড়া থাকবে যে খুলে না যায়। আরো টাইট করতে হবে। তো এইটা কিন্তু আমি পাম্মিকে গিফট করেছি। পাম্মি কেমন লেগেছে? সুন্দর। তো ওকে বলেছিলাম আমি কিছু আনিনি, আরো অনেক কিছু আছে। আর কি আছে দেখ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়াও। হে, তো বার্থডে গার্ল এখন রেডি হয়ে গেছে আর কেক কাটবে। পারফেক্ট। তো পাম্মি কিন্তু সবার জন্য রিটার্ন গিফটও এনেছিল, ওর ফ্রেন্ডসদের জন্য ডল, আর যারা বড় আছে তাদের জন্য কিন্তু হেয়ার ক্লিপ আর চকলেট। এই যে বার্থডে গার্ল এখন কেক কাটা ছেড়ে জেদ পার্কে আসবে, পার্কে কান্না, পার্কে আসবে। দিয়ে শেষমেশ ওকে এখন আমি পার্কে নিয়ে আনলাম। মানে এমন ছোট একটা মানুষের জন্মদিন যে উনি কেক কাটবেন না, পার্কে যাবেন, পার্কে কান্না। শেষমেশ কেক কাটা ছেড়ে পার্কে নিয়ে আনতে হলো। তো এখন কিন্তু ও খেলে নিয়ে চলে এসেছে ভেতরে। আর এখন কিন্তু ওকে সবাই আশীর্বাদ করছে, একে একে এখন সবাই আশীর্বাদ করবে, তারপর কিন্তু হবে কেক কাটিং। আর এখন আমিও ভাগ্নিকে পায়েস খাইয়ে দিচ্ছি। আর এবার কিন্তু হবে ওর কেক কাটিং, যার জন্য কেক রেডি করে দিয়েছে। আর দেখো এখন কিন্তু ভাগ্নি কেক কাটিং করছে ওর সব বান্ধবীদের সাথে। তো এখন আমি ভাগ্নিকে কেক খাইয়ে দিচ্ছি। তো এখন কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু চলছে খাওয়া দাওয়ার পর্ব। সবাই চলে এসেছে এখন খাওয়া দাওয়া করতে, এখানে দেখতেই পাচ্ছ। আর এখন আমিও বসে পড়েছি খেতে। আর সব রান্নায় কিন্তু এখানকার ভীষণ সুন্দর হয়েছে। আর স্পেশালি চিকেনটা তো আমার ভীষণই ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ ভাগ্নি আর ওর বান্ধবী কিন্তু দোল খাচ্ছে। আর এদিকে ভাগনা খেয়ে দিয়ে বসে পড়েছে ক্লান্ত হয়ে। আর আমি কিন্তু এখানে নটাঙ্কি মারছি। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা বেরিয়েও পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো গাইস টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।